নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার। দেখুন, আজকে খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। শনির দান, জপ, শান্তি করব। কখন করবেন? সাধারণভাবে আমরা জানি যে শনি যদি জন্মছকের মধ্যে খারাপ থাকে মানে শনি যদি একাধিক পাপক গ্রহের দ্বারা পীড়িত হয়ে থাকে, শনির যদি দশা চলে, শনির যদি অন্তর্দশা চলে এবং জন্মছকের মধ্যে শনি যদি কমজোর থাকে তাহলে আমরা শনির দান অবশ্যই করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কনফিউশনও ক্রিয়েট হয়ে যায় এই বিষয়ে। দেখুন, কোনো সময় দেখতে পাই যে শনি জন্মছকের মধ্যে খুব ভালো রয়েছে, কিন্তু শনির দশা চলছে তার। শনি যদি জন্মছকের মধ্যে ভালো থাকে এবং শনির দশাও যদি তার চলে তাহলে এটা ডেফিনেটলি খুব ভালো এবং তার উন্নতি করবেই এই দশা, মানে উন্নতি করাবেই শনি। কিন্তু সেই ক্ষেত্রে শনির দান করে দিয়ে সে হয়তো কেউ তাকে বললো যে দেখ শনির দশা পড়েছে, তুই শনির দান কর, এবং শনির দান করে সে কিন্তু শনি কারো মাঝে মধ্যে খারাপ করে দেয়। দেখো, শনিকে নিয়ে বাজারি কিছু প্রচলিত কথা রয়েছে যে শনির মানেই মানে একটা খারাপ জিনিস, এরকম কিন্তু নয়, সর্বদা এরকম দেখতে পাবো না আমরা। তবে শনির দানের প্রয়োজন হয়ে পড়ে। শনি যদি জন্মছকের মধ্যে কমজোর হয়ে থাকে বা অশুভ ভাবের মধ্যে বসে থাকে তখন কিন্তু শনির দান আমাদের প্রয়োজন হয়ে পড়ে। শনি যদি কোনো মানে আমার ভালো আমার জন্য যেটা কোনো শুভ গ্রহ তার সঙ্গে বসে থাকে তখন কিন্তু শনির দান করার প্রয়োজন হয়ে পড়ে। শনির আমরা কি কি দান করতে পারি? কালো ডাল, কালো তিল, সর্ষের তেল, শ্মশানের মধ্যে ভোজন করাতে পারি, লোহার জিনিস দান করতে পারি, কালো ছাতা দান করতে পারি, গরিব দুঃখীকে আপনি পয়সাও দান করতে পারেন, খাওয়াতেও পারেন। তবে এখানে একটি ব্যাপারকে খেয়াল রাখবেন। এই ব্যাপারকে খেয়াল রাখে না বলে মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি শনির সমস্যাগুলো থেকে নিষ্পত্তি পায় না। শনির দান, শনির জপ, শনির শান্তিকর্ম বা শনি সংক্রান্তীয় যে কোনো আপনি কাজ যদি করেন সেটা কিন্তু সূর্যাস্তের পরে করতে হয়। অর্থাৎ সূর্য সর্বদা শনির জপ, দান, পূজা সূর্যাস্তের পর করবেন। তার আগে যদি সূর্যাস্তের সময় করেন তাহলে পরে কিন্তু শনির দান, জপ, শান্তিকর্মের ফল সঠিকভাবে পাওয়া যায় না। কিছু কিছু কথা দেখুন এখানে মাথায় রাখতে হবে। শনির জপ কি করবেন? দেখুন, দুটি ধারায় শনির জপ করা যেতে পারে। একটা হচ্ছে ওম সং শনিশ্চরায় নমঃ। ওম সং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি আপনি জপ করতে পারেন। শনি যদি আপনার জন্মছকের মধ্যে খারাপ থাকে, শনি যদি খারাপ থাকার জন্য আপনার বিভিন্ন সমস্যা হচ্ছে, কাজ পাচ্ছেন না, শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, অশান্তি, শনি যেই ভাবের মধ্যে বসে রয়েছে সেই ভাব সংক্রান্ত সমস্যা, তখন কিন্তু আপনি শনি জপ করতে পারেন। জপ করলে পারে গ্রহরা কিন্তু তুষ্ট হয়। এর ফলে কিন্তু গ্রহদের অশুভত্ব কিছুটা গ্রহরা কম করিয়ে দেয় এবং একটা মানুষ কিন্তু শনির যে মানে প্রচন্ড অশুভ একটা প্রভাব তার থেকে কিছুটা বাঁচতে পারে। দেখুন, ওম নমঃ শিবায় এই মন্ত্রটিও যদি জপ করা যায় প্রত্যেক দিন তবেও তাহলেও পারে কিন্তু শনি তুষ্ট হয়। ঠিক আছে? এর পেছনে অনেক পৌরাণিক কাহানি রয়েছে। তো এই ওম নমঃ শিবায় আমি সেসব কাহানিতে গেলাম না। আমি ওম নমঃ শিবায় যদি জপ করতে পারি তাহলে শনি কিন্তু তুষ্ট হয়। দেখুন, শনির জপ করা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কতটা করব। দেখুন, কিছু কিছু মানুষ রয়েছে 28 বার, 11 বার, এইগুলো নয়, কিন্তু এইগুলো নয়, এগুলো মন বলানোর একটা ব্যাপার। এগুলো কিন্তু আলটিমেটলি হয় না। 11 বার যদি আমি ওম শং শনিশ্চরায় বলি, নমঃ বলি, তাহলে পরে এটা হলো না।
আমাকে জব করতে হবে মিনিমাম, শনির জন্য জব করতে হবে 8,000, এটা 8 লেখা রয়েছে। এবার ধরুন আমি মনে করা যাক 3 মাসেতে আমি ফল পেতে চাইছি, বা 1 মাসেতে ফল পেতে চাইছি, যে শনি আমাকে ভালো ফল দিক, ঠিক আছে, বা একদিনে আমি ফল পেতে চাইছি, শনি আমাকে একদিনে ভালো ফল দিক। তাহলে আপনাকে সেভাবে বসে 8,000কে 3 মাসে, 3 মাসে 90 দিন ধরছি আমরা, একটা অ্যাভাব ধরে নিচ্ছি 90 দিন, 90কে 8,000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যত হচ্ছে প্রত্যেক দিন ততগুলো করে জব করে যেতে হবে আপনাকে। তাহলে শনি কিন্তু আহ, তুষ্ট হয়ে যায়। এবার আপনি যদি মনে করেন যে শনি আমাকে 1 বছর পর থেকে ভালো ফল দিক, ঠিক আছে, তাহলে 1 বছরে কতগুলো দিন হচ্ছে দেখুন, সে তাকে 8,000 দিয়ে ভাগ করুন। এবার 8,000 দিয়ে ভাগ করে আপনি কিন্তু অবশ্যই সেই সংখ্যা যেটা আসবে সেই সংখ্যাটা দিয়ে জব করতে পারেন। কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, সেই সংখ্যাটা যদি 58-র কমে হয় তাহলে পরে কিন্তু হবে না, 108 হতেই হবে। তাহলে আমরা একটি কথা সরলভাবে বলবো যে ওং সং শনিশ্চরায় নমঃ, যদি এটা প্রত্যেকদিন 108 বার করে জপ করা যায়, 108 বার করে জপ করা যায়, তাহলে পরে কিন্তু শনি তুষ্ট হয়, এবং শনির জপ করে কিন্তু ডেফিনেটলি লাভ হয়। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, দিনের বেলায় কিন্তু করবেন না, দিনের বেলা করলে ফল পাবেন না। শনির জপ সর্বদা করতে হয় রাত্রির 8টার পরে, 8টার পরে আপনি শনির জপ করতে পারেন। আপনি এবার বলবেন যে আমি যদি শনির জপ না করে ঘরের মধ্যে আমি শনির জপ করবো না, আমি দক্ষিণাকালীর যদি জপ করি, ঠিক আছে? না, এরকম করলে হবে না, শনির জপই করতে হবে, নিজের ঘরের মধ্যে বসেই করতে হবে, যেটা নিয়ম সেটাই আপনাকে করতে হবে। এবার দেখুন শনির শান্তি কর্ম, শনির শান্তি কর্ম, যখন শনি জন্মছকের মধ্যে অত্যাধিক খারাপ হয়ে যায়, এবং সেই অত্যাধিক খারাপ হয়ে যাওয়ার জন্য বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছে, শনি কোনো কোনো সময় এডুকেশনের প্রবলেম, মানে যেই ভাব সংক্রান্ত, মানে যেই ভাবের মধ্যে শনি থাকবে সেই ভাব সংক্রান্ত শনি প্রবলেম দেবেই দেবে। সাধারণত শনির যে সমস্যা, সেই সমস্যা হচ্ছে পারিবারিক অশান্তি, মানসিক টেনশন, এবং আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, আহ, এছাড়াও হচ্ছে যে মানে শারীরিক সমস্যা, এবং দেখা যায় কর্মের সমস্যা তো শনি কম বেশি লাগিয়েই থাকে। সেক্ষেত্রে শনির শান্তি কর্ম করতে হয় কোনো কোনো সময়, কারণ শনি যদি খুব খারাপ থাকে তখন করতে হবে। শনির শান্তি কর্ম করতে গেলে পরে কিন্তু এই দক্ষিণাকালীর, দেখুন আমি লিখেছি এখানে, এটা কিন্তু কোনো নয়, শনির শান্তি কর্ম করতে গেলে এখানে দক্ষিণাকালীর হোম করতে হয়, জব, দক্ষিণাকালীর জব করতে হয়, ঠিক আছে। এই জব কিন্তু অনেক লেখা রয়েছে, 52,000, 54,000 লেখা রয়েছে, কিন্তু এখানে কিন্তু মিনিমাম 5,000 তো করতেই হবে জব, এর থেকে বেশিই করতে হয়। দক্ষিণাকালী পুজো করে তর্পণ মার্জন এগুলো সব করতে হয়। এছাড়াও শনির শান্তিকর্ম করার সময় এই শনির জপ কিন্তু 8,000 বার করতে হয় একদিনে, ঠিক আছে, 8,000 বার করতে হয়। তাহলে এটাও একটি বড় প্রসেস, এর জন্য বেশ কিছুটা খরচাপাতিও হয়ে যায়। তবে এগুলো করলে পারে শনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল দেয়। এবারে একটা কথা খেয়াল রাখতে হবে, শনিকে যদি আপনি সারা বছরই তুষ্ট রাখতে চান, তাহলে পারে কিন্তু বাড়ির মধ্যে একটি অশ্বত্থ গাছ পুঁতুন, এবং অশ্বত্থ গাছে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা জল দিন। শনিবার দিনকে কিন্তু অশ্বত্থ গাছে সর্ষের প্রদীপ জ্বালাবেন, অবশ্যই সন্ধ্যে 7টার পরে সর্ষের প্রদীপ কিন্তু আপনি জ্বালাবেন, তার আগে কিন্তু জ্বালাবেন না, ঠিক আছে। তো সন্ধ্যে 7টার পরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, দেখুন শনি কিন্তু আস্তে আস্তে করে আপনার জন্মছক অনুসারে ভালো ফল দিতে শুরু করে দেবে। শনির দান, জপ, শান্তিকর্ম এগুলো যদি আপনি সঠিক নিয়ম মেনে করেন, তাহলে পরে কিন্তু আপনি ডেফিনেটলি ফল পাবেন। বহু লোক অনেক সময় বলে যে আমি তো অনেক দিন থেকেই জব করে যাচ্ছি, হ্যাঁ আমি তো অনেক জব করেই নিয়েছি, তবুও আমি ফল পাচ্ছি না, তবুও আমি না, দেখুন জব করতে গেলে পরে একটা ছোট মিনিমাম সংকল্প করে নিতে হবে, সেই সংকল্প করে আপনি কিন্তু জব করবেন। আমি সেই সংকল্প, মানে সেই ব্রাহ্মণদের সংকল্পে যাচ্ছি না, যে ওম বিষ্ণু রম তৎসদত্ত অমুক মাসে অমুক তিথিতে অমুক রাশিতে ভাস করে, এই জায়গায় যেতে হবে না। আপনি নর্মাল আপনার মনের কামনা একটা হাতের মধ্যে জল নিয়ে, আর তার মধ্যে 2 একটা তেল নিয়ে আপনি শনিদেবের উদ্দেশ্যে বলুন যে আমি এতদিনে হে শনিদেব, আমি আপনার জপ করব এই মন্ত্রে, এবং আপনি আমার তুষ্ট হয়ে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। এরকম ছোট সংকল্প করে নিয়ে আপনি কিন্তু শনি পুজো দান বা শান্তিকর্ম করুন, দেখুন ডেফিনেটলি আপনি কিন্তু লাভ পাবেন। আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদেরকে বোঝাতে পারলাম।
তো অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর দেখুন, শনি যদি কারোর অষ্টম ঘরে থাকে, এটা একটা কথা মনে পড়ে গেল, বলে দিচ্ছি। শনি যদি কারোর অষ্টম ঘরে থাকে এবং আহ, অষ্টম ঘরের অধিপতির সঙ্গে যদি শনি বসে থাকে, তাহলে পারে আপনার জীবনে কিন্তু সমস্যা, মাথায় রাখবেন, কোনোদিনও শেষ হবে না। যদি শনি অষ্টম ঘরে থাকে বা অষ্টম ঘরের অধিপতির সঙ্গে শনি একসঙ্গে বসে থাকে কোথাও না কোথাও জন্মছকের মধ্যে, আপনার জীবনের সমস্যা শেষ হবে না। একটা যাবে, একটা চলে আসবে। এক্ষেত্রে আপনি অবশ্যই কোনো শ্মশানে একটা অশ্বত্থ গাছ অবশ্যই পুঁতুন শনিবার দিনকে, ঠিক আছে? এবং সন্ধেবেলায় পোঁতার চেষ্টা করবেন এবং খুব যত্ন সহকারে পুঁতুন। আবার বলছি, শনি যদি আপনার জন্মছকের মধ্যে অষ্টমে বসে থাকে বা অষ্টম ঘরের অধিপতির সঙ্গে বসে থাকে, তাহলে একটি শ্মশানের মধ্যে, যে কোনো শ্মশান, সেই শ্মশানের মধ্যে আপনি কিন্তু একটি অশ্বত্থ গাছ পুঁতুন সন্ধেবেলায় এবং তাকে খুব যত্ন সহকারে পুঁতুন এবং একটা চোখে চোখে রাখুন সেই অশ্বত্থ গাছটিকে, মানে মাঝে মাঝে দেখবেন অশ্বত্থ গাছটি বেঁচে আছে কিনা, এবং যদি বেঁচে থাকে তাকে একটুখানি জল দিন, পারলে গিয়ে তার গোড়ায় একটু জল দিয়ে দিন, ঠিক আছে? যাতে অশ্বত্থ গাছটা আর কি বড় হয়, জল দিয়ে বিশেষ কিছু হবে না, যাতে অশ্বত্থ গাছটি বড় হয় আস্তে আস্তে করে। এই অশ্বত্থ গাছটি যত আস্তে আস্তে করে বড় হবে, তত আপনার সমস্যা আস্তে আস্তে করে নিবারণ হতে শুরু হয়ে যাবে, দেখবেন। এটা ডেফিনেটলি হয়ই হয়। আপনি এটাও করতে পারেন, শনি যদি অষ্টমের সঙ্গে কোনোভাবে কানেক্ট হয়। যাই হোক, পরের দিনকে দেখুন, টোটকা অনেক আছে। তো আমি যদি টোটকা বলতে শুরু করি তাহলে শেষ হবে না, মানে এত আছে। তো আস্তে আস্তে করে সবই বলবো। আম, যাই হোক, আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করবো। আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আম, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই রিকোয়েস্ট। যাই হোক, পরের অনুষ্ঠান দেখা হবে। নমস্কার।